কিয়ামতের দিন যে বুঝবেন আপনি কয় নম্বর বানর। বান্দর, আমি গ্রাম্য ভাষায় বললাম বান্দর বলে না, বান্দর। আপনি বানর থেকে কিয়ামতের মাঠে বুঝাবে আপনি কয় নম্বর বানর। জন্ম তো নিবেন মানুষ হিসাবে, মরবেনও মানুষ হিসাবে, কিয়ামতের দিন কাঠগোড়ায়ও দাঁড়াবেন মানুষ হিসাবে। আর সারা জীবন যতদিন এইখানে থাকবেন অতদিন ধারণা নিয়ে থাকবেন আমি বান্দর, বানর থেকে তৈরি, আমি মানুষ না, আমি বানর। কিয়ামতের দিন যে বুঝবেন আপনি কয় নম্বর বানর। বান্দর, আমি গ্রাম্য ভাষায় বললাম বান্দর বলে না, বান্দর। আপনি বানর থেকে কিয়ামতের মাঠে বুঝাবে আপনি কয় নম্বর বানর। 24 ঘন্টা বক করবো আর আল্লাহ, আর যা খুশি তা বকতে থাকবেন। সুযোগ স্বাধীনতা দিছে বিদায়, আল্লাহ বলে অপেক্ষা কর, ফান্তাযিরু ইন্নী মাকুম মুনতাযিরুন। তুই অপেক্ষা কর, আমি আল্লাহ অপেক্ষা করতেছি। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য আমার কথা শুরু এখান থেকে, শুরু মনে থাকলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আপনি আর আমি কোথায় বাস করি, কি খাই, কি পড়ি, ঘর কিরকম, বাড়ি কিরকম, রং কি, ঢং কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি, কসম খোদার আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন যেখানে আছে, যুবকও দেখেন না, বৃদ্ধও দেখেন না, নারীও দেখেন না, পুরুষও দেখেন না, যেখানে আছে, যেই ক্ষেত্রে আছে, আল্লাহ শুধু দেখেন ওই ক্ষেত্রে থাইকা, যেই ক্ষেত্রে আছে, যুবক যৌবনের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা, মেইলওয়ালা মেইলে থাইকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাইকা, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে অবস্থানে থাকুক, অবস্থায় থাকুক, ক্ষেত্রে থাকুক, পজিশনে থাকুক, মর্যাদায় থাকুক, যেখানে আছে, আল্লাহ দেখেন ওইখানে থাইকা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করলো কতটুকু। শেষ জায়গা, বিলকুল আসল জায়গায় চলে আসছে, ওইখানে থেকে আল্লাহ আল্লাহ রসুলকে কতটুকু রাজি করলো। আল্লাহ এটুক দেখেন শুধু। গরিব যদি দারিদ্রতার ভিতরে থেকে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারে, তাহলে সত্য এটাই, কিয়ামতের আধিপত্য তার হাতে হবে। কিয়ামতের আধিপত্য, আধিপত্য বোঝেন? আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, দুনিয়ার রাজত্ব আধিপত্য কয়েক শ্রেণীর হাতে। কিয়ামতের মাঠও হবে একদিন, এটা সত্য হবে। আল্লাহ নিজেই বলছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন চির সত্য। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন বাঁচবে কে, এটাও আল্লাহ বলে দিয়েছেন। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই ব্যক্তি বাঁচবে যে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করলো, ও কিয়ামতের দিন বাঁচবে। ওই দিন সত্য, এটাই সত্য। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, যেদিন জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে যাবে, ওই দিন সত্য, চির সত্য ওই দিন। হ্যাঁ, অপেক্ষা করতে হবে। আল্লাহ এটাও বলছে তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। তোমরা ভাবতেছো কয়েক ২৫ বৎসর এখনো রয়ে গেছে, অনেক দূর, তোমাদের ভাবনায় অনেক দূর, আমরা দেখতেছি অনেক কাছে। এটাও বলে দিয়েছেন একবারে কাছে। আল্লাহ রসুল বলছেন আনা ওয়াল কিয়ামাতু কাহাতাইন, দুই আঙ্গুলের মধ্যখানে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব, আল্লাহর রসুল আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব।
তারপরও 1400-1500 বৎসর পার হয়ে যাইতেছে। তো ওই দিন সত্য, যদিও আমরা ভাবি কে দেখছে, ঠিক না? তো দুনিয়ার আধিপত্য অল্প কিছু সংখ্যক লোকের হাতে, কিয়ামতের আধিপত্য ওই গরিবের হাতে যে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করবে। কেমন আধিপত্য? আধিপত্য যদি না হইতো তাহলে আল্লাহ রসুল গরিবদের মাঝে উঠার জন্য কোনোদিন দোয়া করতেন না। গরিবদের কাছে আধিপত্য। কেমন আধিপত্য? যেখানে সবাই পেরেশান হবে, পেরেশান ছুটবে, সবাই পেরেশান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, রসুলরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সব নাফসি নাফসি চিৎকার দিবে। নাফসি নাফসি অর্থ কি? আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কোন নবী, কোন রসুল, না উম্মত, না আপনজন। আল্লাহর রসুল তো বলছে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মনে হয় ওই দৃশ্য যে মুসা আলাইহিস সালামের মতো নবী কিয়ামতের মাঠে আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি নফসি, রব আমাকে বাঁচান। লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি, আজকের দিন মাকেও চাই না, বোনকেও চাই না, আমাকে বাঁচান। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহতা কিরকম? আল্লাহর রসুল শায়িত ছিলেন, তাড়াতাড়ি উঠে বসছেন আর বলছেন আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কঠিন কঠিন দিন। তো বলছে কেমন কঠিন, কেমন কঠিন? তো বলছে জাহান্নামকে যখন টাইনা আনা হবে তো 70,000 শিকল দিয়ে আনা হবে, প্রত্যেকটা করা শিকলের আংঠায় 70,000 ফেরেশতা ধরবে, তারপরও হাতের থেকে ছুটবে, চিৎকার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসবে তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে চিৎকার দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচা। ওই দিনের আধিপত্য গরিবদের হাতে। উঠবে ফেরেশতা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই, কিতাবও নাই, চলো সিধা জান্নাতে, চলো সিধা জান্নাতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে বলবে তামাত্তাউ 500 আম, তুমি দুনিয়াতে ভোগ করতে পারো নাই, দুনিয়াওয়ালারা তোমার চোখের সামনে ভোগ করছে আর তোমার শুধু দিল জ্বলছে, তুমি তাকায় তাকায় দেখছো আর দিলের ভিতরে ধাক্কা লাগছে, তুমি তাকায় তাকায় দেখতেছিলে আর দিলে ব্যথা পাইতেছিলে। বিদায় তুমি আজকে জান্নাতেরটা 500 বছর ভোগ করবে। দুনিয়ার ভোগের পরিবর্তে জান্নাতে 500 বছর, আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা বৈশা গ্লাসের ওই পারে দেখতে থাকবে আর তুমি দেখায় দেখায় বড় বড় রান খালি টানতে থাকবে। বোঝেন আমার কথা? বোঝেন? কাবাব, শাবাব, টিক্কা, শিক্কা, আজকে যা আছে না খাইতে থাকে, যেটা এটা দেখায় দেখায় খাবে। 500 বছর পরে ধনীদেরকে যেতে দিবে। সত্য এটাই, যদিও আজকে এটা দিয়া বসতে পারতেছি না, এটা বসতে দেয় না, বিবেক বসতে দেয় না, আমাদের বুদ্ধি বসতে দেয় না, আমাদের বিদ্যা বসতে দেয় না, আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, আমরা পরিবেশ আমাদের মাঝে বাধা, এটা আমাদেরকে বসতে দিতেছে না। এই জন্যই তো আমরা বলি আমরা কি শিক্ষা দীক্ষা কম নাকি?
আমরাও তো কিছু পড়ালেখা করছি, আমরাও তো কিছু জানি, এই জন্যই বলে বেড়াই। আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, এটা বাধা, মন বাধা। শয়তান সর্বশেষ বাধা, শয়তানের নাম্বার সবাই শেষে। আমরা তো প্রথমেই নেই শয়তানের নাম্বার, যে শয়তান আমাদেরকে বসতে দেয় না। না না না, আমার বিবেক বুদ্ধি আমাকে বসতে দেয় না, আমার বিদ্যা আমাকে বসতে দেয় না, আমার মন আমাকে বসতে দেয় না। কুরবান যাও আল্লাহ 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 রহমান আর রহিম দেখা, রহমান আর দুনিয়া ও রহিমা হুমা, আল্লাহ রহমান আর রহিম দেখে সইতেছে। এই জন্যই তো কিয়ামতের দিন বলবে আল্লাহ কুলতু ফাসামিয়েতু। তুমি টকশোতে বসেও বলছো, টকশোর বাহিরেও বলছো, খুব বলছো, আর আমি খালি শুনছি। শুধু শুনি নাই, অহতালামতু, আমি ধৈর্য ধারণ করছি, কিচ্ছু বলি নাই। আজকে আমি বলবো, তুই শুনবি। ওই দিন শুধু আল্লাহ বলবে, আমরা শুনতে বাধ্য হব। সত্য এটাই, স্বীকারোক্তি দিয়েই এখানে আসছি। আল্লাহ কাঁচা না। অনেক সময় করে না, অনেক সময় করে না, সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয় না, নেয় না, নেয় না। আরে মানে বোঝেন না, বাংলা টাংলা কিছু বোঝেন। আমার কিন্তু কথায় সুর টুর নাই, আমার কথা এরকমই হবে, যতক্ষণ হবে ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে। অনেক সময় সাদা কাগজে সিগনেচার নেয় না, আল্লাহ আমাদের থেকে সিগনেচার রাইখেই পাঠাইছেন, সিগনেচার ছাড়া পাঠান না। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, সবার কানে কানে বলে দিছে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে গেছো। এই জন্যই কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। ফিঙ্গার বোঝেন? ফিঙ্গার ছাপ বোঝেন? হ্যাঁ, যতই তাফালিং করি না কেন, আল্লাহ বলে তোমার কাছ থেকে ব্লাইন্ড সিগনেচার আমি রাইখা দিছি, তোমার থেকে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে আসছো। এখন এইখানে এসে যাই বলো, আর একদিন বাধ্য হবে আবার। ওটাও আল্লাহ বলে দিছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, আবার ফেরত পাঠান, এইবার ভুল হবে না। তা আল্লাহ বললে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। এত কিছু দেওয়ার পরেও যদি তোর হুশ না আইসা থাকে, কত কিছু দিছেন, কুদরতি হাতে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়ে তৈরি করছেন, 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কুদরতি হাতে তৈরি করছেন, সারা দুনিয়ার আধিপত্য আপনাকে আমাকে দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সবকিছু আমাদেরকে দিয়া দিছেন, আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমাদের দায়িত্ব নিছেন, সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে সুন্দর তৈরি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়া আমাদেরকে দিয়া দিয়েছেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, শুধু দুনিয়া দেন নাই, দুনিয়ার সবকিছু আমাদেরকে দিয়া দিয়েছেন, সব গচ্ছিত ধন আমাদেরকে দিয়া দিয়েছেন। আল্লাহ যদি না দিত, আপনি বাহির করতেন গ্যাস, পেটেরটাই তো বাইর করতে পারেন না, জমিনেরটা কি বাইর করবেন? যদি আল্লাহ আটকায় দিল, ঠিক না? সারা রাত্র হাসপাতালে পড়া থাকতে হয়, ঠিক না? সকালবেলা 1 গাঁটটি টাকা দিয়া পড়ে বাড়িতে ফিরতে হয়, আর ডাক্তার হাসে আর কয় বেশি কিছু হয় না, গ্যাস। কি 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 পেটেরটাই তো বাইর করতে পারেন না আল্লাহ বাহির না করলে, ঠিক না? মাটিরটা বাহির করবেন, সোনা তেল আল্লাহ বলে তোমাকে দিছি, শুধু দুনিয়া দিই নেই, আখেরাত পর্যন্ত তোমাকে দিছি। শুধু এতটুক দিই নেই, সমগ্র সৃষ্টি তোমার অধীন করছি।
কুত্তা পর্যন্ত তোমার সেবায় লাগায় দিয়েছে। বাবনিয়া চলি, তাই না? রাগ হয় না। আমার সমাজের প্রত্যেক মানুষ বাবনিয়া চলে। রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো রিক্সাওয়ালা পর্যন্ত বাবনিয়া কয়, হুজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন? সবাই বাবনিয়া আছে। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন? কয় টাকা বিল দিছেন এই পর্যন্ত? হ্যাঁ, কয় টাকা? ডেলি নেন কয় লিটার জানেন? 550 লিটার ডেলি নেই। মাসে কত হয় হিসাব করেন। ডেলি যদি 550 হয় তাহলে মাসে কত লিটার হয়? কয় টাকা বিল দিছেন? এইখানে তো লোক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, যুবক আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না। সারাদিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে, ঠিক না? রাগ হয়ে গেল? তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার ডায়ালিসিস করতেছে। 36 বার ডেলি। রঙ্গে আসো, তাই না? আজকে স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলতে পারে। আল্লাহ বলে সব তোকে দিয়া পরীক্ষা করছি। 60-70 বছরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে, এটা তোর জন্য বানাইছিলাম। তোর জন্য এটা ছিল। এটা তুই বাবে আইসা এইটা হারায়া নিছস, এইটা তারপরে দোজক দেখাবে। বাবে আইসা সামান্য দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য। সেলিব্রিটি, বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে। সামান্য 60-70 বছরের সেলিব্রিটি। 60-70 বছর আবার কি? চামড়া যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি। গোছ খাইতে দেরি, সেলিব্রিটি শেষ। মনে হয় বোঝেন না, ঠিক না? চামড়ায় যেদিন বাজ পড়ে ওই দিন সেলিব্রিটি শেষ। সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে, তুই পাস করতে পারিস না, আর পাঠানো হবে না। কাল্লা, কোনোদিন না। তারপরে চিল্লাইতে থাকবে, তারপরে মারবে মোহর, বলবে ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে না। আওয়াজ করা, শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে মজা নাও। আল্লাহ বলে আসতে দে দিন, মজা কি দেখছিস? আমরা মজা নিব তোকে দিয়া। এরকম মজা। এই জন্য জান্নাতে একটা ঘর আর দরজা আছে। জান্নাতীরা বিনোদন করবে দোজখীদেরকে নিয়ে। দুনিয়ার এই বড় বড় সেলিব্রিটি ফেলিব্রিটি যা আছে, যদি নিজেকে না শুধরাইল, তাইলে যদি আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঠিকানা যদি জাহান্নাম হলো, তাহলে জান্নাতীরা বিনোদন করবে ওদেরকে নিয়ে। বিনোদন যেরকম বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি বান্ধা বিনোদন করে, জান্নাতীরা ওদেরকে নিয়ে বিনোদন করবে। দরজা খুলবে, এক এক দিন এক একজনের নাম মনে উঠবে, দেখি কোন জায়গায় আছে। সাথে সাথে সামনে আসবে, কথা বলতে বাধ্য হবে, বলবে আপনি এইখানে কেন? কোরআন জবাবও দিয়া দিছে, কেন এইখানে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কি কারণে ওইখানে কারণ বলবে, তারপরে বলবে আন আফিযু আলাইনা মিনাল মা। একটু পানির ছিটা দাও না, একটু কাটা দাও না। দরজা মারবে মুখের উপরে আর চিৎকার দিয়া বলবে কদ হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে। হারাম। বড় চিৎকার দেওয়া হইতো তোমাদের সামনে, আলেম ওলামা বড় হাতে পায়ে ধরে বুঝাইতো। বাকি ওলামাদের থেকে শিখবো তো। নামাজ কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো? যারা পড়ি না এরা পড়া ঘুমাবো। ওয়াদা। সর্বশেষ কথা, ওলামাদের থেকে শিখেন। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্যই, নড়ে চড়ে পড়ে না। একটা পরিবেশ আছে এখানে, একটা আধ্যাত্মিক চাদর আছে।
যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত। বাহ্যিক চাদর কি আছে আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে, যেই চাদর দ্বারা বাংলাদেশটা লেপটানো আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় না। শতবার, বহুতবার 10 নম্বর বিপের সংকেত আসছে, বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো জিনিস আসছে, সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, আলহামদুলিল্লাহ ঘটে নাই। একটা পরিবেশ এখানে আছে, সেটা হলো মক্তব, হেফজোখানা, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা, আলেম ওলামাদের এক পরিবেশ আমাদের দেশে আছে। দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে। জুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে। বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে। যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে, এই পরিবেশ আমাদের দেশে আছে। যার কারণে শতবার বিপর্যয়ের সিগন্যাল আসে, কিন্তু কোনো বিপর্যয় হয় না যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারবো। 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশ। হেফজোখানার নিয়ম হইল রাত্র 4টায় উঠতে হবে। ওই সময় উঠে যখন কোরআন পড়ে 30,000 হেফজোখানার ছেলেরা, আমার বিশ্বাস, শুধু বিশ্বাস না, আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে আধ্যাত্মিকভাবে এক সুরক্ষার চাদর দিয়ে এটাকে লেপটায় নেওয়া হয়। যার কারণে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বরং 18 কোটি মানুষ বলতেই পারবে না যে ভূমিকম্প আসছিল। অল্প কিছু মানুষ বলতে পারে, যারা ফজরের আগে উঠছে ওরা বলতে পারে। ওদের চিৎকারে হয়তো বাকিরা জানছে, কিন্তু ওরা নিজেরা জানে না। এই পরিবেশকে ধরে রাখতে হবে, তাইলে আমাদের শিক্ষা দীক্ষা ঠিক থাকবে। আর যদি পরিবেশ হারায় গেল, এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন শেষ জায়গায় আমি চলে আসছি, আল্লাহকে রাজি করি। আল্লাহ দেখবে কে আল্লাহকে রাজি করলো। ছোট জীবনটা এই জন্যই, কোথায় বাস করি এটা বিষয় না, জীবন কতটুক পাইলাম এটা বিষয়। এই 60-70 বছরের জীবনটা এই জন্যই যে আল্লাহকে রাজি করা, আল্লাহ রসুলকে রাজি করা। আল্লাহ কিভাবে রাজি হবে, আল্লাহ রসুল কিভাবে রাজি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যক্তিকে, গরিবকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, নারীকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, যুবককে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবেন, প্রত্যেককে জানায়া দিছেন, প্রত্যেক জায়গার ব্যক্তিকে জানায়া দিছেন, এমনকি আদালতওয়ালাকেও জানায়া দিছেন। নাইলে এই হাদিস কেন আসবে? আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। আদালতে বৈশা যদি কেউ ইনসাফ করলো, এক দিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগীর চেয়ে উত্তম। 60 বৎসরের বন্দেগী একদিকে, একদিনের ইনসাফ একদিকে। ইনসাফ ভারী হবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা শিখাইছেন কিভাবে, এটা শিখতে হবে। আর যদি বলেন একের ভিতরে 100, একের ভিতরে 100 কিছু জিনিস আছে। যদি বলেন যে একের ভিতরে 100 চাই, একের ভিতরেই যেন 100 হয়ে যায়। 100টা করব কখন? একটা করব 100 হয়ে যাবে। ওটাও দেওয়া আছে, যেটা আমার মনে হয় এশার নামাজ এখানে অনেকেই পড়ে নাই, ঠিক না? রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে, ঠিক না? নামাজ একের ভিতরে 100। এই জন্যই চিৎকার দিয়া বলছে ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা। কেননা যখন 5-এ নিয়ে আসছেন, 50কে আল্লাহ যখন 5 বানায় দিছেন,
তো নবীজি 5 নিয়েই আসতেছিল। মুসা আলাইহিস সালাম থামায়া দিয়া বলছে, আমার উম্মত 2 বেলা পড়তে পারে না, আপনার উম্মত 5 বেলা পড়বে তো পড়বে কি কইরা, পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। তখন আমাদের নবীজি উত্তরে বলছিল, লজ্জা লাগে, এতবার গেলাম আবারও যাব, লজ্জায় পাও আগে উঠতেছে না, কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল, যদি আমার উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু আপনি নিয়ে যান, আমি ডাইকা ডাইকা দায়িত্ব নিলাম, আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। 5 ওয়াক্তকে 50 বানায় আমি লিখবো, পড়বে 5, লিখবো কত? হ্যাঁ, হায় হায়, আমি তো বলি আরো আল্লাহ দয়ালু। আমাদের নবীজির ব্যথাকে দূর করার জন্য আল্লাহ সিস্টেম বলে দিছে, নবীজি বন্ধু নাল নিয়া সারা বৎসর পড়বে না, ঘাটতি পূরণ করতে হবে, রমজান আসতে দেন, প্রত্যেক রমজানকে আমি ফরজকে 70 গুণ বাড়ায়, বৎসরের ফরজের ঘাটতি আপনার উম্মতের পুরা হয়ে যায়, কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে। 100 কমসে কম নামাজ। এই জন্য আলেম ওলামার থেকে শিখেন, নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, আল্লাহর রসুলকে রাজি করেন। মৌত কার কখন আসবে কারো জানা নাই, আর এই পরিবেশগুলোকে ধরে রাখি, এটি যেন হারায় না যায়। কেননা রাত্রে 4টার সময় যখন কোরআন পড়বে আপনি ঘুমাবেন, চোখে তো দেখেন না, ওঠেন 4টার সময়, আর যান ঘরের ছাদে, যান বাহিরে, ওই সময় তাকায় দেখেন আকাশের কালার কিরকম। ঘুমায় তো থাকবেন 4টার সময়, কেমনে দেখবেন আকাশের কালার? আবার দ্বিতীয় একটা ওই চক্ষু তো লাগবে। হ্যাঁ, করুণা তো সত্য, কিন্তু খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, চক্ষু তো লাগবে। এই পরিবেশ থাকবে, তাহলে ইনশাআল্লাহ নড়বে চড়বে পড়বে, টিকায় রাখবো তো। হ্যাঁ, রাজি? পাক্কা? কে কে রাজি দেখি?